গাড়ি সার্ভিস করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আগের দিন আমি এসেছিলাম জাগুলি রাস্তা হয়ে, যা পরিমাণে খারাপ রাস্তা ছিল। ওই তো সামনে অলরেডি দাঁড়িয়ে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? আহো বাতিজা আহো। আমার তৈরি করা একটা গ্রুপ, যেটা এখন অনির্বাণ সামলাচ্ছে। এই মুখের সাথে এত টাকা মানায় না গাই। তো হে গাইস, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ এর আগে ভিডিও করার টাইম পাইনি। তো তোমরা সবাই জানো আমি কলকাতায় এসেছিলাম গাড়ি সার্ভিস করতে, আর গাড়ি সার্ভিস করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি কোথায়, বাড়ির দিকে। আর আমি ছিলাম হচ্ছে নারায়ণদের বাড়ি, আর ওদের বাড়ি বসে ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো টাইম চলে যাচ্ছিলো। আর আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। তার জন্য ভাবলাম ঠিক আছে চলো একবারে রাস্তায় গিয়ে ভিডিও করব। আর আমরা এমন টাইমেই বেরিয়েছি, পুরো অফিস টাইম এই টাইমটা, ঠিক আছে? সবাই অফিসে যাচ্ছে সেই টাইমে আমরা বেরিয়েছি। অবশ্য নারায়ণ আমাকে বলেছিল যে 12টার দিকে বেরিয়ে যাস, তাহলে 12টার দিকে তোরও সুবিধা হবে, কারণ তখন জ্যামটা কম থাকবে, ট্রাফিকটাও কম থাকবে। মানে ট্রাফিক থাকলেও এতটা জ্যাম বা কোনো কিছু থাকবে না, তাহলে তো তারপর বললাম তাহলে কোনো ব্যাপার না, চলেই যাই। কারণ যেতে যখন হবেই, তো আগে বেরোলোই বা কি পরে বেরোলোই বা কি, সে তো একই গরম থাকবে। আর এখন তো জ্যামটা একটু নর্মাল গরম আছে, পরে আরও বেশি গরম থাকবে। তার জন্য দেখলাম যে না, বেরিয়ে যাই। চলো গাইস, এখন আমরা উঠবো একটা ফ্লাইওভারে, কারণ আমাদের যেতে হবে, এবং ফ্লাইওভারের উপর দিয়ে নিচ দিয়ে গেলেও হবে, কিন্তু ফ্লাইওভারে উঠতে বলছে গুগল ম্যাপে। তো দেখা যাক, গুগল ম্যাপকে তো ভরসা করে যাচ্ছি, কোনো ফাইন টাইন না খাই ভাই। ফ্লাইওভারে একটা মজা আছে ভাই, ফ্লাইওভারে কিন্তু কোনো থাকবে না, জ্যাম থাকবে না, বা পাবে না, তুমি সিগন্যাল পাবে না। আর তুমি যদি ফ্লাইওভারের নিচেতে যাও, তাহলে কিন্তু তোমার প্রচুর পরিমাণে সিগন্যালে আটকাতে হবে। ফ্লাইওভার তো এই জন্যই ভালো। আর আমার একটু তাজমহল যাওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি, টাইম পাইনি তাজমহলে যাওয়ার, আসলে কথা এটাই। আরে দেখো সিগন্যাল, আর কিন্তু আমাদের এই উপর দিয়ে চলে এসেছি, ফ্লাইওভার দিয়ে চলে এসেছি, যার জন্য আমাদের ওই সিগন্যালটায় দাঁড়াতে হয়নি। এটাই তো মজা। আবার সামনে ফ্লাইওভার উঠতে হবে। এটা হচ্ছে পুরো মা ফ্লাইওভার। আর মা ফ্লাইওভারে গাড়ি চালাতে খুব মজা লাগে, কারণ মা ফ্লাইওভারটা অনেকটা লং, প্রচুর লং থাকে মা ফ্লাইওভারটা, যার জন্যই ভালো লাগে। চলো আমাদের রাইড দিয়ে ঢুকে যেতে হবে, কারণ নিচ দিয়ে গেলে আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে যাব, আর এদিক দিয়ে গেলে আমাদের এয়ারপোর্টের রোড ধরতে হবে। দেখো লেখা আছে সাইডে, দেখতে পাচ্ছ? ফ্লাইওভার মা, মানে মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার থেকে নামার পর, মানে যখন এটা নেমে যাবে, তখন আমরা একটু দাঁড়াবো, সাইড করে একটু দাঁড়াতে হবে, কারণ আমাদের ম্যাপটা পুরো পজিশন মতো নিতে হবে। ম্যাপটা পজিশন মতো নিয়ে তারপরে আবার রাইড শুরু করবো। আর আমি তো যাব আজকে কোথাও হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব, তার জন্য সম্পূর্ণ দেখে শুনে তারপর ম্যাপটা চালু করব, যে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছে কি। আমি জাগুলি দিয়ে যাবো না কোনো দিন, আর আসবো না। জাগুলি হয়ে আসলে ভাই খুব প্রবলেম হয়, এত পরিমাণে রাস্তা খারাপ, মানে হিসাবের বাইরে রাস্তা খারাপ, কি বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে কিন্তু মা ফ্লাইওভারের পুলিশও আছে, তো যাতে কোনো প্রবলেম বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে সেটা কন্ট্রোল করতে পারে। তো সব কিছু কন্ট্রোলের মধ্যেই থাকে। এখানে অতটাও অ্যাক্সিডেন্ট হয় না, মা ফ্লাইওভারে খুব কম হয়, কারণ এখানে সবাই মেনটেন করে চলে। কারণ জানে যে যদি মেনটেন করে না চলি, তাহলে ওরই প্রবলেম হবে বা অ্যাক্সিডেন্ট হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আর আমি কিন্তু গাড়িতে এই যে দেখতে পাচ্ছ, এক্সট্রা একটা আয়না লাগিয়েছি, মানে ছোটো টাইপের। এটা কী হয়, হোয়াইট অ্যাঙ্গেল, এটা একটু বেশি এরিয়া দেখা যায়। যেটা আমি লাগিয়েছিলাম ওটা একটু কম দেখা যেত, কিন্তু এটায় একটু বেশি এরিয়া নিয়ে দেখা যায়, তার জন্য এটা লাগিয়েছি। আর ক্যামেরার নাটটা মনে হয় ঢিল হয়ে গিয়েছে, তো ওটাকে আবার টাইট দিতে হবে, কারণ এটা একটু নিচের দিকে নেমে গিয়েছে ভাইব্রেশনে। তো ভাই সেকেন্ড সার্ভিসের পরে এটা আমার প্রথম রাইড, আর প্রথম রাইডে মনে হয় একটু বেশি পরিমাণে পাওয়ার দিচ্ছে, ভালোই পাওয়ার দিচ্ছে আমাকে। তো আমাদের উপর দিয়ে যেতে হবে না নিচ দিয়ে যেতে হবে? নিচ দিয়ে যেতে হবে, এয়ারপোর্ট নিচ দিয়ে। হ্যাঁ, উপর দিয়ে গেলে অন্য জায়গায় চলে যেতাম ভাই এখনই। তো সামনেই হয়তো আমাদের মা ফ্লাইওভার শেষ হয়ে যাবে নাকি। ও আচ্ছা, ওইখানে একটা লিন আছে, তো কালকে এখানে ভালোই লিন মেরেছিলাম। চলো আমাদের লেক টাউন হয়ে যাব আমরা। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে লেক টাউন, আর একটা হচ্ছে ডান দিকে ঢুকে গেলো। তো আমরা বাঁ দিকে হয়ে চলে যাব, লেক টাউন হয়ে যাব। ও
তো এইখানে রাস্তাটা অনেকটা চওড়া, দেখতে পাচ্ছ। তো গাইস আমরা যদি সোজা চলে যাই, সোজা গেলে হচ্ছে আমাদের পড়বে কৃষ্ণনগর, কিন্তু কৃষ্ণনগর এদিক দিয়ে গেলে প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ, তাই আমরা ডানকুনি রাস্তা হয়ে চলে যাব। তো চলো এদিক দিয়ে ডানকুনি হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে বেরিয়ে যাব। এদিকে রাস্তাগুলো ভালো, ওই দিক থেকে অন্তত ভাই 1000 গুণ ভালো। এইদিকে রাস্তাটা তুমি স্মুথ পাবে। চলো দেখো কল্যাণী এক্সপ্রেসে হতে যাব, তখন কত সুন্দর রাস্তা থাকে। আর ওই দিক দিয়ে গেলে ভাই সেই উবার খবর মনে হচ্ছে সেই চাঁদে চলে এসছে। হ্যাঁ, চাঁদের রাস্তায় আমি ড্রাইভ করছি এমনটা লাগে। এখান থেকে আমার এখনও 44 কিলোমিটার আছে। তো 44 কিলোমিটার আমার গাড়িতে যা তেল আছে এখনও প্রায় 150 কিলোমিটার যাবে। কিন্তু তার আগে আমি একটু যদি কোনো তেল পাম্প দেখি তাহলে ফিল আপ করে নেব রাস্তার পাশে দাঁড়িয়ে। দেখি কোথাও যদি পাই তাহলে তো ভাগ্য ভালো, নাহলে একবারে কল্যাণীতে কী করবো, প্রবলেম হবে না, না করালেও কোনো প্রবলেম হবে না, কিন্তু রিস্ক নেব না, যেহেতু আমার ফিল আপ করাতেই হবে, তো আগে থেকে করে নেওয়াই ভালো, তাই তো। ফাইনালি কল্যাণী এক্সপ্রেসে উঠে গিয়েছি, তো আর কোনো প্রবলেম নেই রাস্তা চিনতে। ও বাবা, এখান থেকে এখনও 40 কিলোমিটার, মানে রাস্তা চিনতে অসুবিধা হবে। তো কল্যাণী এক্সপ্রেস হইতে আমাদের 3 কিলোমিটার চালাতে হবে। তো আমরা দেখি 3 কিলোমিটার তো খুব তাড়াতাড়ি আমরা চলে যাব আশা করি। তো এইখানে স্পিড লিমিট আছে কিন্তু, তো এইখানে আমি 50-60-এ যাবো, 50-60-এর উপরে যাব না, কারণ কোথা থেকে কখন কিভাবে ফাইন চলে আসবে তার ঠিক নেই ভাই। তোমরাও আসলে একটু নর্মালে চালিও, বুঝলে তো, ওভার স্পিড করো না, তাহলে হবে। আর এখন আমি আছি উত্তর দমদম। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা রাস্তা টাইপের আছে নিচে, তো সেটা হচ্ছে উত্তর দমদম। তো উত্তর দমদমের পরে দেখি আর কি আসে। আমার না এখনও জায়গাগুলোর পুরোটা নাম মনে নেই, বা আমি এখনও জানি না সঠিকভাবে কোথায় কোন জায়গার নাম কি। সেটা আমার এখনও রাইড সেভাবে করা হয়নি, হয়তো তার জন্যই জানি না। তো ধীরে ধীরে আমি জানতে পারবো সেই জিনিসগুলো যখন আরও 10 বার বা আরও বেশি করে রাইড করব। তো তখন এইসব রাস্তায় আসলে আমার ম্যাপ দরকার হবে না, কারণ তখন না সম্পূর্ণ জানা হয়ে যাবে যে আমি কোথা দিয়ে যাব বা কোথা দিয়ে আমার যেতে হবে। আর এখন তো সম্পূর্ণভাবে জানিও না, তাই না, তার জন্য আমার ম্যাপ দেখতে হয়। তো গাইস, আমার লাইফে প্রথম অভিজ্ঞতা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চালানোর। এর আগে আমি কোনোদিনও কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চালাইনি, ঠিক আছে, সে চালানোর সুযোগটা পাইনি, আমি চালাইনি কি চালানোর সুযোগ পাইনি, মানে এদিক দিয়ে আমার আশাই হয়নি, এখন অবধি আসেনি। একবার এসেছিলাম, তাও রাতের দিকে এসেছিলাম, কোনো কিছু দেখতেও পাইনি, বুঝতেও পারিনি যে কোথা দিয়ে চালাচ্ছি, সেটাও জানতাম না। তো ভাই এটাই হচ্ছে ধরো আমার ফার্স্ট রাইড কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো দেখো কী আর বলবো ভাই, কল্যাণী এক্সপ্রেসওয়েতে চালানোর মজাটাই আলাদা। আর 1 বাই 1 কোনো সিগন্যাল পাচ্ছি না। এত সময় কলকাতার দিকে ছিলাম, কলকাতার দিকে থাকা মানে কি বলতো, হিসাবের বাইরে সিগন্যাল পাওয়া, হিসাবের বাইরে হচ্ছে গাড়ি ওভারহিট হওয়া। দেখো এখন কিন্তু গাড়ি একবারও কুলেন চালু হচ্ছে না, কিন্তু কলকাতা যখন নারায়ণদের বাড়ির থেকে বেরিয়ে 3-4 কিলোমিটার আসার আগে কুলেন চালু হয়ে গেছে, কারণ ওইখানে 1 গিয়ার 2 গিয়ার 1 গিয়ার 2 গিয়ার এইভাবেই চালাতে হয়, মানে ও বেশি গিয়ারে তুমি চালাতেই পারবে না। আমার তো প্রবলেম হবে, মেইন প্রবলেম হচ্ছে গরম লাগবে। আর আমি তো দেখো এখন জ্যাকেট পরে যাচ্ছি, লেদারের জ্যাকেট পরে এসেছি রাইড করার জন্য, কারণ এটা আমি ভেবেছিলাম যাওয়ার সময় ব্যাগে ভরে রাখবো, কিন্তু ভাই নানারে মা, মানে আমাদের কাকিমা, আমি জানি না উনি এত কিছু দিয়ে দেবে, ঠিক আছে, পাস্তা দিয়ে দিয়েছে, চাউমিন দিয়ে দিয়েছে, সব কিছু ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে। নিয়ে গিয়েছিলাম খালি ব্যাগ, কিন্তু চলে এসেছি ব্যাগ পুরো লোডেড করে। তো চলো সামনে কি আছে, একটা ভারত পেট্রোলিয়াম আছে, একটু পেট্রোলটা ফিল আপ করে নিই। নর্মাল 112 টাকা করে লিটার নর্মালটা। তো আমি নর্মালটাই ভরলাম, তো নর্মালটা ভরেছি, প্রায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর 100 টাকা ভরালে ফুল ট্যাঙ্ক হয়েও যেত। ও আমি ফিউল আপ করে নিয়েছি। তো ফিউল আপ কত টাকা করেছি, 710 টাকার করেছি। তো 710 টাকা করায় প্রায় ফুল ট্যাঙ্ক হয়ে গিয়েছে, 480 কিলোমিটার যাবে আমার। তো চলো আমাদের এখন
উপরে উঠতে হবে। চলো আবার আমরা এবার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসে ধরলাম। আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা হচ্ছে আমাদের কল্যাণী আর হচ্ছে ব্যারাকপুরের ফ্লাইওভার। তো চলো এইটা ধরে এখন সোজা চলে যাব। কিন্তু আজকে ভাই একটা ওটা এটা দেখতে পাচ্ছি না, পুরো রাস্তা ফাঁকা ফাঁকা যাচ্ছে। আমরা দুজনেই যাচ্ছি। আর এই রাস্তায় কেমন টানতে পারবো বলো তো? কিন্তু টানছে না একটা কারণেই, পেছনে বসে আছে রিক। আর একটা কারণ হচ্ছে স্পিড লিমিট, কারণ এই রাস্তায় স্পিডে তো একটা মেনটেন করে না, স্পিডে তো আমাদের মেনটেন করে চলতে হবে, নাহলে অনলাইনে SMS চলে আসবে বা কোথাও যদি পুলিশে দাঁড়িয়ে থাকে তখন আরও ঝামেলা হবে, ঝামেলা বেশি হবে। তার জন্য নর্মাল স্পিডেই যাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে কেউটিয়া। ভাই কেউটিয়া আবার কেমন নাম, কি আজব নাম না? মানে এই দিক দিয়ে আসলে না রাইড করলে একটা জিনিস ভালো মজার জিনিস হয়, বিভিন্ন জায়গার নাম জানা যায়, ঠিক আছে? হিসাবের বাইরে নাম জানা যায়, আলাদা আলাদা শহরের নাম জানা যায়, আলাদা আলাদা জিনিস দেখা যায়। আর দেখো রোডটা দেখো, এখানে সামনে টোল গেট, তো আমরা টোল গেটের কাছে চলে এসেছি। ওই দেখো, দেখতে পাচ্ছ? আহো বাতিজা আহো। আমার ভাই 60-এ ছিল, ও বেঁচে গিয়েছি ভাই, বেঁচে গিয়েছি, খুব মজা বেঁচে গিয়েছি। সামনে দেখতে পাচ্ছ আর একটা ফ্লাইওভার আছে, কিন্তু আমরা এবার ফ্লাইওভারে উঠবো না, আমাদের বাঁ দিক দিয়ে চলে যেতে হবে। কারণ কল্যাণী আমাদের কিছু মিট আপ আছে, তো সেই মিট আপ পয়েন্টে যেতে হবে, মিট আপ করবো। তার আগে আমরা কি করব, তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? কোনো একটা হোটেল বা কোনো কিছু দেখলে দাঁড়িয়ে যাব, দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। ওরা ধরো আস্তে আস্তে 1:30 বাজবে, আর এখন বাজে 1:45। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, দিয়ে ওরা আমাকে লোকেশন পাঠিয়ে দেবে, সেই লোকেশানে আমি চলে যাব, দিয়ে মিট আপটা করবো, একটু ওদের সঙ্গে গল্প করব, একটু বিভিন্ন ধরনের স্ট্যান্ড হবে। তো আজকে সে ধরনের ভিডিও থাকবে, হয়তো এই ভিডিওতে থাকবে, নাহলে পরের ভিডিওতে থাকবে, যে কোনো একটা ভিডিওতে থাকবে। সো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু থাকবে, ঠিক আছে? তো চলো, সামনে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে যেতে হবে। এখান থেকে আমার চলে যেতে হবে ডান দিকে। তো আমি যেটা বলেছিলাম, এটা হচ্ছে টোটাল আমার তৈরি করা একটা গ্রুপ, যেটা এখন অনির্বাণ সামলাচ্ছে। ও ভাই, ও পয়সা দেখো গাইস, অনির্বাণের কাছে পয়সা দেখো, এই দেখো অনির্বাণ বড় লোক গাইস। এত টাকা এই মুখের সাথে এত টাকা মানায় না গাইস। তো চলো গাইস, এবার এদেরকে টাটা বলে আমি বেরিয়ে যাবো। তো গাইস সবাই একবার টাটা বলে দাও আমার চ্যানেলকে, টাটা টাটা। আমি যদি স্পিডে চালাই না। তো গাইস ফাইনালি আমরা ওদেরকে টাটা বলে অনেকটা ঘুরে ঘুরে চলে এসেছি NH-12-এ। আর NH-12 মানে ভাই আমার সম্পূর্ণ রাস্তা চেনা জানা আছে। তো আমরা কলকাতা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর এটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল, যে আমরা কলকাতা যাওয়ার সময় NH-12 দিয়ে গিয়েছি ডাইরেক্ট। আমাদের যাওয়ার কথা হচ্ছে এক্সপ্রেস হয়ে, তাহলে আর কোনো সময় রাস্তা খারাপ পাবো না। আর কোনো দিনও ভাই আমি এই সোজা রাস্তা NH-12 ধরে অন্তত যাবো না, আমি অল টাইম ভাই এক্সপ্রেস হয়ে যাব, নাহলে ভাই আমার প্রচণ্ড প্রবলেম হয়। এত পরিমাণে কাদা, এত পরিমাণে রাস্তা খারাপ, যেখানে আমি পৌঁছে যাব 1 ঘন্টায়, সেইখানে আমার টাইম লাগছে 2 ঘন্টা। তাহলে আমি ওই দিক দিয়ে কেন যাবো গাইস? তো এখন সোজা টান টান NH-12 একটু চালাবো। আর তোমরা ভিডিওতে ছোটো একটা ক্লিপ দেখেছো যে আমার স্কেটিং গ্রুপের সঙ্গে আমি মিট করেছি। ভাই ওই যে স্কেটিং গ্রুপটা, ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ, ভাই আমার নিজের হাতে তিলে তিলে তৈরি করা ছিল। কিন্তু ওই একটা গ্রুপের আমার হাত দিয়ে তৈরি না, ওই গ্রুপের যে কটা মানুষ আছে সবার হাত ধরে গ্রুপটা তৈরি। তার মধ্যে আছে হচ্ছে অনির্বাণ, রূপম, এরা ভাই বিশেষ ভূমিকা পালন করেছে ওই গ্রুপটা তৈরি করার জন্য। তো ভাই এদেরকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি, কারণ আমি এখন স্কেটিং ছেড়ে চলে এসেছি কোথায়, আমার মোটর ব্লগিংয়ে। আজ থেকে প্রায় 2 বছর আগে ভাই স্কেটিং করতাম, 2 বছর না 1 বছর আগে, 1 বছর আগে আমি স্কেটিং করতাম। আর 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার পায়ে একটু প্রবলেম হয়ে গিয়েছে, সেই প্রবলেমের কারণে আমি কী করেছি, স্কেটিং ছেড়ে দিয়ে মোটর ব্লগিংয়ের দিকে চলে এসেছি। তো গাইস দীর্ঘ 70 থেকে 80 কিলোমিটার রাইড করার পরে আমি ফাইনালি ক্যামেরা অন করলাম। আমি কল্যাণী, চাকদা, রানাঘাট সব কিছু ছাড়িয়ে চলে এসেছি। আর এখন আমার এইখান থেকে কৃষ্ণনগর আছে মাত্র 18 কিলোমিটার, আর বেশি দূর নেই, অল্প একটু দূর আছে। তো 18 কিলোমিটার যেতে বেশি টাইমও লাগবে না। তো কৃষ্ণনগর গিয়ে আমার কিছু ওষুধ অর্ডার দেওয়া ছিল, সেই ওষুধগুলো আমি কালেক্ট করব। আর এই মুহূর্তে আমি কোথায় আছি, এটা শান্তিপুর বাইপাস।
এটা হচ্ছে শান্তিপুর বাইপাস। তো শান্তিপুর থেকে বেশি দূর না, 18 কিলোমিটারের মতো হবে। তো 18 কিলোমিটার যেহেতু বেশি টাইম লাগবেও না। আর আমার এইভাবে ভিডিও করার একটাই কারণ গাইস, আমার ক্যামেরায় একদমই জায়গা নেই। ফোনের যে মেমোরি আছে, ফোনের মেমোরি ফুল লোড। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাও ফুল লোড। রিকের কাছে যে আইফোনটা আছে, আইফোনের মেমোরিও ফুল লোড। মানে ভিডিওতে পুরো ফুল লোড হয়ে আছে, যার জন্য ভিডিও খুব অল্প অল্প করছি। তাও তো ভাই অনেক ভিডিও ডিলিট করেছি, যে উল্টোপাল্টা ক্লিপগুলো আছে সেগুলো ডিলিট করে দিয়েছি। যার জন্য কি হয়েছে, আমাদের একটু হলেও জায়গা আছে, নাহলে ভাই আমি ভিডিও করার আজকে কোনো জায়গাই পেতাম না। ফাইনালি আমি চলে এসেছি কৃষ্ণনগর, আর এখন রাতও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এখন আর কি ভিডিও করব, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাতকুল্লা মোড়, মানে বাতকুল্লা মোড়ের একটু আগে। এটা মাদারসাট আমরা পেছনে সারিয়ে আসলাম। দেখো আমি যদি চাই, এটা যে ডান দিকে একটা রোড গিয়েছে, ডান দিকেরটা দিয়েও যেতে পারবো। কিন্তু ধরো ডান দিকেরটা দিয়ে গেলাম, সামনে কি যে রেল গেটটা আছে, রেল গেট পড়লো। আর এই রেল গেটটা এমনই খারাপ, মানে মাঝে মাঝে এমনভাবে পড়ে দুটো রেল যাবে। আর যদি ধরো মালগাড়ি পড়ে এই টাইমে, সন্ধ্যার টাইমে অনেক সময় মালগাড়িও পড়ে, এবার মালগাড়ি যদি আসে ভাই তাহলে তো শেষ জীবন। তার জন্য অত রিস্ক না নিয়ে একটু ঘুরতে হলো, আমরা এই রোড দিয়ে চলে যাব। মানে ঘুরতে হবে না, নর্মালি আমরা ভেতর দিয়ে বিগ বাজারের সামনে দিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এইবার কিন্তু পর ভিডিও আসতেই থাকবে, একদমই মিস করবে না দেখার জন্য। তো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, সেসব ভিডিও দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে। তো চলো দেখা পাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।